তাআলা আনহু রাতের বেলা কি করতেন? জনপদে ঘুরতেন, খোঁজ নিতেন তা কারা কি করছে। আপনার ঘটনা জানান, আমি সেই দিকে যাব না। একদিন রাতের বেলা একটা বাড়ির পাশে যাওয়ার পরে ভিতর থেকে কথোপকথন ভেসে আসলো। মা বলতেছে, দুধের মধ্যে পানি মেশাও। মেয়ে বলতেছে, না মা, পানি মেশাবো না, খলিফা তো নিষেধ করেছে, হযরত ওমর তো নিষেধ করেছে। বলে, কোন ওমর? আমাদের রাষ্ট্রপতি, আমাদের রাষ্ট্রপ্রধান ওমর যদি জানতে পারে তাহলে অবস্থা খারাপ করে দেবে। মা বলতেছে, এত রাত্রে ওমর কোথা থেকে আসবে? ওই কন্যা বলতেছে, যদি ওমর নাও দেখে, একজন উপর থেকে দেখছেন, তিনি কে? এটাই হলো আল্লাহর ভয়। কি কথা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যেই গোলাম ছিল আসলামকে বলতেছে, আসলাম, বাড়িটা চিনিয়ে রাখো, এই বাড়ির দরকার আছে। বাড়িতে গেলেন, যাওয়ার পরে তার দ্বিতীয় যে পুত্র ছিল আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বললেন, অমুক বাড়িতে একটা মেয়ে দেখে এসেছি, ওই মেয়েকে বিবাহ করো। পর্দারের মা বোনেরা শুনছেন, কানটা একটু খাড়া করে শুনবেন। রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান কোনো কিছুর খবর নিলেন না, যাদের অভাবের কারণে দুধের মধ্যে পানি মেশানোর কথা বলা হয়, অভাবের কারণে। কিন্তু হযরত ওমর অভাবটাকে গুরুত্ব দিলেন না, গুরুত্ব দিলেন ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? আল্লাহর ভয়কে প্রাধান্য দিয়েছেন। কারণ যার ভিতরে যত আল্লাহর ভয় আছে তার সম্মান তত বেশি। আমার কথা নয়, সূরা হুজরাতের মধ্যে আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে তারাই আমার কাছে সম্মানিত, যার তাকওয়া, যার আল্লাহর ভীরুতা যত বেশি, তার সম্মান আমার কাছে তত বেশি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি তাকে বিয়ে করো। তার রক্ত পরম্পরায় এমন একজন দুনিয়াতে আসবি যে হবে ন্যায় পরায়ণ। বলেন আল্লাহু আকবার। একটাই কারণ, ভয় করেছেন কাকে? আমরা দেখেছি আমাদের কোরআনের পাখিকে দীর্ঘ 13টা বছর বন্দি অবস্থায় রেখে দেওয়া হয়েছে। এই কোরআনের পাখি নামটা বললে যে নামটা চলে আসে সেটা হলো শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি। কথা বলবেন ঠিক কিনা? কারণ তিনি এমন করে তাফসীর করেছেন, তার তাফসীর শুনেছে একজন কৃষক, তাকে কেমন করে ওয়াজ শোনাতে হবে তিনি তেমন করেই শুনিয়েছেন। কি কথা বলেন? গ্রামের মধ্যে আইসক্রিম বিক্রি করতে যায়, তার কাছে যে বক্সটা থাকে, ছোট্ট মাইক থাকে, সেখানেও আল্লামার ওয়াজ আছে না নাই? আবার দেখবেন লবণ বিক্রি করা, অর্থাৎ লবণ বেচা মাইক, অর্থাৎ দেখবেন আগের দিনে তো লবণ দেওয়া হতো, পুরাতন পুরাতন যেই লস্করগুলো নেওয়া হতো, মালপত্র নেওয়া হতো, এই জন্য অনেক সময় বলে লবণ বেচা মাইক। কি কথা বলেন? বলে কি বলে না? এই যে দেখেন পুরাতন জিনিসপত্র যারাই বাড়ি বাড়ি গিয়ে টোকায়া নিয়ে এসে কিনে নিয়ে আসেন, খুঁজে খুঁজে বের করেন, তাদের কাছেও কিন্তু ছোট্ট ছোট্ট মাইক থাকে, তারাও আল্লামার ওয়াজ বাজায়। কি কথা বলেন? আবার শুধু তাই নয়, সচিবালয়ের সচিবকে কেমন করে দায়িত্বশীলতা বোঝাতে হবে, আমানতদারিতা বোঝাতে হবে, আমাদের কোরআনের পাখি ঠিক সেভাবেই বুঝিয়েছেন। আবার কোরআন থেকে বিজ্ঞানের কথা তিনি এমন করে বলেছেন, মহাকাশের উপরে তার যেই আলোচনা, তার আলোচনা শুনে মনে হয় তিনি একজন মহাকাশ বিজ্ঞানী। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমার আপনার দেহের মধ্যে যে মেকানিজম গুলো চলে, হিউম্যান বডি নিয়ে তিনি এত সুন্দর আলোচনা করেছেন, তার আলোচনা শুনে ডাক্তাররাও পর্যন্ত অবাক হয়েছে। কি কথা বলেন? তার মানে এত সুন্দর করে তিনি কোরআনের ব্যাখ্যা করেছেন, যার কারণে কোরআন বিদ্বেষী যারা আছে, ইসলাম বিদ্বেষী যারা আছে, তারা তাকে অপমান করার চেষ্টা করেছে, অপরাধ করেছে। দেলোয়ার হোসেন শিকদার চাপিয়ে দেওয়া হয়েছে কোরআনের পাখির ওপরে। কথা বলেন ঠিক কিনা? ওরা যতই চেষ্টা করেছে, যেই বিচারককে দিয়ে রায় লিখিয়েছে এসকে সিনহা, ওই সব কিছু ফাঁস করে দিচ্ছে। কি কথা বলেন? তার মানে আল্লাহ বলেন, অত আইজুমা তাসাব অত দিল্লুমা তাসাব, আল্লাহ যাকে সম্মান দিবেন সেই সম্মানিত হবে। কি কথা বলেন? যতই তাকে অপমান করার পায়তারা করা হোক না কেন, সর্বশেষ তাকে দীর্ঘ কষ্টের পরে যখন তারা দেখলো এই লোকটা তো বড় আতঙ্কের নাম,
কারণ তিনি আতঙ্ক হয়েছেন একটাই কারণ, তার কাছে ছিল একটা কিতাব। কিতাবের নাম কি? কিতাবের নাম কি? তাকে শেষ পর্যন্ত মেরে ফেলার ষড়যন্ত্র করা হলো। জেলখানা থেকে হসপিটালে আনা হলো, অ্যাম্বুলেন্স থেকে তিনি নামলেন। এটাই হচ্ছে আমাদের জন্য শিক্ষা। এখান থেকে আমাকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। অ্যাম্বুলেন্স থেকে যখন তিনি নামলেন, এমনিতেই বয়স তার 83 বছর। বয়স যখন বেশি হয়ে যায় মানুষ এমনিতেই দুর্বল হয়ে যায়, তার চেয়ারের মধ্যে কষ্টের ছাপ দেখা যায়। কিন্তু আমাদের কোরআনের পাখি শুধু বৃদ্ধই ছিলেন তা নয়, দীর্ঘ 13টা বছর পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। কি কথা বলেন? আমাকে আপনাকে যদি পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়, এমনিতেই তা আমি আপনি পেরেশান হয়ে যাব। কি কথা বলেন? কিন্তু আমাদের কোরআনের পাখি, তাকে কখন আমরা পেরেশান দেখি নাই। ওই আদালতে যখন তিনি উঠেছেন, তার বুকের মধ্যে জড়ানো ছিল একটি কিতাব। কিতাবের নাম কি? বুকের মধ্যে তিনি কোরআন নিয়ে আসতেন। সেই আল্লামাকে যখন অ্যাম্বুলেন্স থেকে নামানো হলো, অ্যাম্বুলেন্স থেকে তিনি নামলেন, দুর্বল হয়েছেন, অন্যের ঘাড়ের পরে হাত দিয়েছেন। হাত দিয়ে তিনি উপস্থিত, সবাই তাকে দেখে অনেকের চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। করুণ দৃশ্য। কি কথা বলেন? অথচ তিনি, তার চেহারার মধ্যে কোনো প্রকার কষ্টের ছাপ নাই। উপস্থিত সবাইকে লক্ষ্য করে তিনি সালাম দিয়ে যে হাসিটা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যারা আল্লাহকে ভয় করবে তার ওই হাসিটা হলো তাদের জন্য অনুপ্রেরণা। কথা বলেন ঠিক কিনা? যারা সৎ কাজের আদেশ দেবে। আল্লামা দেলোজন সাইদি রাহিমাহুল্লাহ, তার চেহারা যখন চোখের সামনে ভেসে উঠবে, তখন এমনিতেই তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেওয়ার কাজটা করতে মন চাইবে। কি কথা বলেন? তাকে অফার দেওয়া হয়েছে, আপনি আর কোনো কথা বলবেন না, আপনি আর আলোচনা করবেন না, ইসলামী আন্দোলন নিয়ে যদি কোনো কথা আপনি না বলেন আপনাকে ছেড়ে দেওয়া হবে। তিনি অফারটাকে প্রত্যাখ্যান করেছেন, কারণ প্রত্যাখ্যান করেছেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি কথা বলেন? খুবাইবের উত্তরসূরি ফাঁসির মঞ্চে হাসতে হাসতে এগিয়ে যায় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। শহীদ কাদের মোল্লা রাহিমাহুল্লাহ, আব্দুল কাদের মোল্লা, তিনি যখন ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন, ছোট্ট মানুষ, সাইজে একটু তিনি ছোট, তিনি মানুষ ছোট, কিন্তু ফাঁসির মঞ্চে যখন এগিয়ে যাচ্ছেন, তার পাশে জেলখানার কর্মকর্তারা বলতে, স্যার আমরা তো পারছি না, একটু আস্তে যান। বলেন আল্লাহু আকবার। তারা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। ওয়া তুমিনুনা বিল্লাহ, ঈমান থাকতে হবে কার উপরে? আল্লাহর উপরে। যখন আমার আপনার ঈমান থাকবে, ওই ফাঁসির রশিটাকে আমাদের জুতার ফিতার মতো মনে হবে না। কথা বলেন? কি কথা বলেন? এই জন্য আমাকে আপনাকে যেই দায়িত্বটা, যে অর্ডার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, শুধুমাত্র মুখে আল্লাহকে ভয় করেই বললে হবে না, ভয় করার মতো ভয় করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা কি করতেন? জনপদে ঘুরতেন, খোঁজ নিতেন তা কারা কি করছে। আপনার ঘটনা জানান, আমি সেই দিকে যাব না। একদিন রাতের বেলা একটা বাড়ির পাশে যাওয়ার পরে ভিতর থেকে কথোপকথন ভেসে আসলো। মা বলতেছে, দুধের মধ্যে পানি মেশাও। মেয়ে বলতেছে, না মা, পানি মেশাবো না, খলিফা তো নিষেধ করেছে, হযরত ওমর তো নিষেধ করেছে। বলে, কোন ওমর? আমাদের রাষ্ট্রপতি, আমাদের রাষ্ট্রপ্রধান ওমর যদি জানতে পারে তাহলে অবস্থা খারাপ করে দেবে। মা বলতেছে, এত রাত্রে ওমর কোথা থেকে আসবে? ওই কন্যা বলতেছে, যদি ওমর নাও দেখে, একজন উপর থেকে দেখছেন, তিনি কে? এটাই হলো আল্লাহর ভয়। কি কথা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যেই গোলাম ছিল আসলামকে বলতেছে, আসলাম বাড়িটা চিনিয়ে রাখো, এই বাড়ির দরকার আছে। বাড়িতে গেলেন, যাওয়ার পরে তার দ্বিতীয় যে পুত্র ছিল আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বললেন,
অমুক বাড়িতে একটা মেয়ে দেখে এসেছি, ওই মেয়েকে বিবাহ করো। পর্দারের মা বোনেরা শুনছেন, কানটা একটু খাড়া করে শুনবেন। রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান কোনো কিছুর খবর নিলেন না, তাদের অভাবের কারণে দুধের মধ্যে পানি মেশানোর কথা বলা হয়, অভাবের কারণে। কিন্তু হযরত ওমর অভাবটাকে গুরুত্ব দিলেন না, গুরুত্ব দিলেন ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? আল্লাহর ভয়কে প্রাধান্য দিয়েছেন। কারণ যার ভিতরে যত আল্লাহর ভয় আছে তার সম্মান তত বেশি। আমার কথা নয়, সূরা হুজরাতের মধ্যে আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে তারাই আমার কাছে সম্মানিত যার তাকওয়া, যার আল্লাহর ভীরুতা যত বেশি, তার সম্মান আমার কাছে তত বেশি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি তাকে বিয়ে করো। তার রক্ত পরম্পরায় এমন একজন দুনিয়াতে আসবি যে হবে ন্যায় পরায়ণ। বলেন আল্লাহু আকবার। পর্দানের মা বোনেরা শুনছেন, বিবাহের ক্ষেত্রে কেমন হয়? আজকে বিবাহের ক্ষেত্রে মেয়ে পক্ষে বলেন আর ছেলে পক্ষ বলেন, কোন পক্ষই আল্লাহ ভীরুতাকে প্রাধান্য দেয় না, অর্থের দিকে প্রাধান্য। কি কথা বলেন? বিয়ের পর এসেছে তিনজন, একজন হলো ডিসি অফিসের কেরানি, আর একজন হলো হাই স্কুলের শিক্ষক। বিরক্ত হচ্ছেন নাকি? মনোজাত দিয়ে দেব নাকি? একজন হলো ডিসি অফিসের পিয়ন, আরেকজন হাই স্কুলের শিক্ষক, আর একজন কলেজের প্রফেসর। বাড়িতে মুরব্বীরা বসে গেছে, কাকে সিলেক্ট করা যায়? একজন মুরব্বী বলতেছে, কলেজের লেকচারার, সম্মান ভালো আছে, কিন্তু বেতন তো শুরু হয় 22,000 টাকা দিয়া, হয়তো বেতন খুব বেশি হলে 30,000 টাকা হবে, আবার সেখান থেকে টাইম স্কেলের পরে বাড়তে বাড়তে আর কতই হবে। সম্মান আছে কিন্তু টাকাটা নির্দিষ্ট। হাই স্কুলের শিক্ষক, তার ক্ষেত্রেও বলা হলো হাই স্কুলের শিক্ষক ডিগ্রি পাস, সম্মান আছে, মাস্টার্স করেছে, ঠিক আছে, কিন্তু ডিসি অফিসের পিয়ন 8 পাস হলেও, ম্যাট্রিক পাস হলেও ওর বেতন না কম হতে পারে, ওর বেতন বেশি হতে পারে না, কিন্তু টেবিলের নিচ দিয়া যেই টাকা সে ইনকাম করে ওর বেতনেই আর হাত দিতে হয় না। বলেন নাউযুবিল্লাহ। তার মানে পাত্র প্রভাষকও বাতিল, সহকারী শিক্ষকও বাতিল, বিয়ে দিল হলো ঘুষখোরের সঙ্গে। কি কথা বলেন? যেই ঘুষখোরের সঙ্গে বিয়ে দিল সে সন্তানকে জবাহ করে দিল। কি কথা বলেন? তার মানে আগের দিনে দেখা হতো পরিবার কেমন, নামাজ পড়তে পারে কিনা। ছেলেপক্ষ মেয়ে দেখতে এসে বলতো কোরআন পড়তে পারো কিনা। এমনকি কোনো কোনো সময় কোরআনের আয়াত শোনা হতো, সূরা শোনা হতো। কিন্তু আজকে আমরা তো মডার্ন হয়ে গিয়েছি, নিজেকে মডার্ন দাবি করি, কিন্তু আমরা হয়ে গিয়েছি ব্যাকডেটেড। কি কথা বলেন? মডার্ন মানে হলো কোরআন, কোরআনের উপরে কোনো মডার্ন কিছু থাকতে পারে না। কি কথা বলেন? এই বিজ্ঞান যত উন্নত হবে, কোরআন বোঝা আমার আপনার জন্য তত সহজ হয়ে যাবে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই তথ্যটা দিয়েছেন, কুল্লু ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকেই তার কক্ষপথে ঘুরতেছে। বিজ্ঞানীরা একবার বলে সূর্য ঘোরে, আর একবার চন্দ্র ঘোরার কথা বলে, পৃথিবী ঘোরার কথা বলে। কিন্তু আল্লাহ যেই ফলাফলটা দিয়েছেন, বিজ্ঞানীরা এই কয়েকদিন আগে সেটা বলেছে। কি কথা বলেন? আবার সর্বশেষ লেটেস্ট বিজ্ঞানীদের যে একটা গবেষণা, ওই গবেষণা নিয়েছে, গবেষণা হয়েছে লোহা নিয়ে। কারণ এই পৃথিবীতে সবচাইতে বেশি ব্যবহার হয় লোহা। হয়তো আপনারা ইতিপূর্বে চিন্তা করে দেখেছেন কিনা জানি না, লোহার উপরে ব্যবহারের কোনো জিনিস দুনিয়াতে নাই। এক মুহূর্ত লোহা ছাড়া আমি আপনি থাকতে পারবো না। কি কথা বলেন? এই যে আজকে মাইক, আমি কথা বলছি, মাইক্রোফোন, ওখানে চুম্বক আর লোহা, কথা হবে না। আপনার সামিয়ার নিচে বসে আছেন, এই যে আমার ডেকোরেশনের ভাইরা কষ্ট করে কাপড়গুলো লাগিয়েছে, লোহার ছোট্ট ছোট্ট পেরেক আছে না নাই? আবার আমি সোফার উপরে বসে আছি, সোফা কাঠের, কিন্তু লোহার পেরেক আছে না নাই? তার মানে লোহা ছাড়া আমার আপনার চলা সম্ভব না। এই জন্য বিজ্ঞানীরা গবেষণা করে, যেই জিনিসটা বেশি লাগে বিজ্ঞানীরা সেটা নিয়ে গবেষণা করে। এই যে আমরা মাঠে বসে আছি, ধানের ফলন, এখানে মুরব্বী বসে আছেন, তারা যখন ছোটবেলায় ছিলেন একটা জমিতে যদি ধান হতো 10 মণ,
অবাক হয়ে যেত, এই তুমি জমিতে কি করছো, ধান 10 মণ হয়েছে, 5 মণ হয় বড় কঠিন ছিল, কি কথা বলেন? এখন কেউ যদি বলে যে আমি এইবার ফলন 30 মণ পেয়েছি, কেউ অবাক হয় না, কি কথা বলেন? কেউ অবাক হয় না, একটাই কারণ বিজ্ঞানীরা দেখেছে মানুষ বাড়বে, ফসলের ফলনটা বাড়াতে হবে, এমন করে তারা গবেষণা করেছে, তারা বায়োটেকনোলজির যেই জ্ঞানটা তারা অর্জন করেছে, ধানের উৎপাদন বেড়েছে। বিজ্ঞানীরা দেখছে আখরিক থেকে, মাটির নিচ থেকে লোহা উঠাতে হয়, খনি থাকতে হয়, দেখি তো লোহাটা উপরে তৈরি করা যায় কিনা, লোহা কেমন করে তৈরি করা যায়, অনেক লম্বা গবেষণা, আমি সেটা বলবো না। বিজ্ঞানীরা দীর্ঘদিন গবেষণা করলো, দীর্ঘদিন গবেষণা করে দেখলো লোহা তো এই পৃথিবীতে তৈরি হয় নাই। লোহা তৈরির জন্য যে উপাদানের দরকার, উপাদান তৈরির জন্য 1,09,00,00,000 তাপমাত্রা প্রয়োজন। বলেন আল্লাহু আকবার। তার মানে কোটি ডিগ্রি সেন্টিগ্রেড, এটাই একমাত্র সূর্য ছাড়া সম্ভব না। বলেন আল্লাহু আকবার। বিজ্ঞানের চিন্তা করলো, তাহলে এই পৃথিবীতে যদি লোহা তৈরি না হয়, তাহলে লোহা আসলো কোথা থেকে? দীর্ঘদিন তারা গবেষণা করেছে, তারা গবেষণা করে যেই ফলাফলটা তারা দিয়েছে, তারা বলল 10 থেকে 12 বিলিয়ন বছর পূর্বে, বিরক্ত হচ্ছেন নাকি? 10 থেকে 12 বিলিয়ন, 1 বিলিয়ন মানে 100 কোটি, তার মানে 1000 থেকে 1200 কোটি বছর পূর্বে কিছুই ছিল না। 1000 থেকে 1200 বিলিয়ন বছর পূর্বে এই যে একটা মহাবড় বিস্ফোরণ হয়েছে, মহাকাশের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে, ওই বিস্ফোরণ যখন হয়েছে, ওই বিস্ফোরণের সময় যেই তাপমাত্রা উঠেছিল, ওই তাপমাত্রার কারণে কোটি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উঠেছিল। বিজ্ঞানীরা বলতেছে তাহলে এই লোহা তো পৃথিবীতে তৈরি হয় নাই, এই লোহা তৈরি হয়েছে মহাকাশে। যখন ওই বিস্ফোরণ তৈরি হয়েছে, ওই বিস্ফোরণের নামটা তারা দিয়েছে সুপারনোভা বিস্ফোরণ। সুপারনোভা বিস্ফোরণ। আমার কথা বিরক্ত হচ্ছেন নাকি? আজকে আমি আপনি বিজ্ঞানের যুগে, আমি আপনি কোরআন থেকে দূরে সরে গিয়েছি, যার কারণে যুবকদেরকে আমরা আকৃষ্ট করতে পারি না, কি কথা বলেন? আজকে যুবকেরা বিজ্ঞানের কথা শুনলে একটু অবাক হয়ে যায়, বিজ্ঞানের কথা শুনলে যুবকরা একটু ভক্ত হয়ে যায়, কি কথা বলেন? কিন্তু আজকে কোরআন থেকে যে বিজ্ঞান আছে, এটা আমি আপনি বোঝাতে পারছি না। আজকে যুব সমাজকে যদি দেখানো হয় যে এই যে বিজ্ঞানীরা বলল সুপারনোভা বিস্ফোরণের সময় কোটি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তৈরি হয়েছিল, ওই কোটি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যখন তৈরি হয়েছিল, তখন মহাকাশ থেকে লোহা তৈরির উপাদানগুলো জমিনে এসেছে, মাটি ভেদ করে মাটির নিচে গিয়ে এগুলো আখরিক আকারে জমা আছে। বিজ্ঞানীরা বলে দিল এই পৃথিবীতে লোহা তৈরি হয় নাই, লোহা তৈরির উপাদান পৃথিবীতে তৈরি হয় নাই, উপর থেকে এগুলো এসেছে, মহাকাশ থেকে উপর থেকে এগুলো পড়েছে, নিচে আসার পরে সেগুলো আখরিক হয়েছে। বিজ্ঞানীরা দীর্ঘদিন গবেষণা করে, 13 বছর তারা গবেষণা করেছে। দীর্ঘদিন গবেষণা করার পরে তারা ফলাফল দিল যে এই লোহা তৈরির উপাদান উপর থেকে এসেছে, পৃথিবীতে তৈরি হয় নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 57 নম্বর সূরা, সূরা আল হাদীদের 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া আনজালনাল হাদীদা ফীহি বা'সুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ বলতেছেন ওয়া আনজালনাল হাদীদ, নিশ্চয় আমি লোহাকে নাজিল করেছি, ফেলে দিয়েছি, অবতীর্ণ করেছি। বিজ্ঞানীরা দীর্ঘদিন গবেষণা করে বলল লোহা উপর থেকে পড়েছে, আর আল্লাহ একটা শব্দ ব্যবহার করে বলছেন ওয়া আনজালনাল হাদীদ, নিশ্চয় আমি লোহাকে উপর থেকে ছেড়ে দিয়েছি। বিজ্ঞানীরা দীর্ঘদিন গবেষণা করে যে ফলাফলটা দিয়ে দিল, আল্লাহ শুধুমাত্র বললেন ওয়া আনজালনাল হাদীদ। বলেন আল্লাহু আকবার। তার মানে কোরআনের মধ্যে বিজ্ঞান আছে না নাই? বিজ্ঞানীরা আজকে হিউম্যান বডি নিয়ে গবেষণা করছে, যত গবেষণা করে তত কোরআনের সঙ্গে মিলে যায়। বলেন আল্লাহু আকবার। এই কোরআনের মধ্যে আল্লাহ সবকিছু দিয়েছেন। এই কোরআনটাই হলো মূলত মডার্ন, কি কথা বলেন? এই কোরআনই হচ্ছে আপডেট, কি কথা বলেন? যাদের কাছে কোরআন আছে তারাই আপডেট,
যাদের কাছে কোরআন নাই ওরাই ব্যাকডেটেড। কি কথা বলেন? এই জন্য আমি আপনি সমাজের মধ্যে চলব, মানুষকে সম্মান দিব, মানুষকে শ্রদ্ধা করব, মানুষকে মাপব। আল্লাহ তো বললেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে তারাই সম্মানিত যাদের তাকওয়া যত বেশি। কেমন তাকওয়া? ওই কন্যা যখন বলছে, মেয়েটা যখন বলল কেউ না দেখুক, একজন দেখছেন, কিরামা কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আল্লাহ তো নিজে দেখছেন। এরপরেও প্রমাণস্বরূপ রব্বুল আলামিন লিখে দিলেন, আল্লাহ বলে দিলেন যে সম্মানিত ফেরেশতারা আমার আপনার কাজগুলো কাদের উপরে বসে বসে লিখছে। কি কথা বলেন?